আল্লাহকে ভয় করুন। কত মানুষ বিছানায় গেছে, সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারেনি। আপনি সকাল রাত্রে শুইতে যাচ্ছেন, ওই শোয়ার সময় এই গান বাজনা নিয়ে আপনি শুইবেন। হতে পারে পরের দিন সকালে আর যদি আপনি উঠতে না পারেন, এটাই যদি জীবনের শেষ বিদায় হয়, হতভাগা আপনি গান বাজনা নিয়ে, অশ্লীল নিয়ে, সেই নোংরা নিয়ে আপনার পৃথিবী থেকে বিদায় হয়েছে। আপনার স্থান তো জান্নাতে আশা করা যায় না। ও যুবকেরা, ভয় করো। তোমার মতো কত যুবক কত আগে বৃদ্ধ থাকা সত্ত্বেও যুবক বিদায় নিয়ে চলে গেছে। আমাদের এই ছেলে, তরুণ ছেলে হাদি কতই না সুন্দর কথা বলেছে, কতই না সুন্দর কাজ করেছে। কত বৃদ্ধরা এখনো রয়েছে, সেই যুবক চলে গেছে। তুমি কোনদিন চলে যাবা তোমার বাবার আগে? তুমি কোনদিন চলে যাবা তোমার বড় ভাইয়ের আগে? কোনদিন তুমি চলে যাবা তোমার মায়ের আগে? একটু ভয় করো। মনে করো না তুমি যুবক মানে তুমি একেবারেই থাকবা, আরো দীর্ঘদিন সময় পাবা। না, সময় তোমার নাও আসতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো, ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তোমার সকাল হয়েছে, তুমি অপেক্ষা করো না যে সন্ধ্যা হবে তারপরে তুমি ঘরে ফিরবে। এই অপেক্ষা করো না। রাস্তার দুর্ঘটনায় তুমি হারিয়ে যেতে পারো। তোমার লাশটাও কেউ চিনবে না, তোমার বাড়িতেও কেউ হয়তো খবর দিতে পারবে না, তার আগেই তোমাকে চলে যেতে হতে পারে। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। আর যখন তোমার রাত হয়েছে, তুমি আবার পরের দিন সকাল করবা, এই আশায় তুমি বসে থাকো না। তোমার মতো কত মানুষ ঘুমে গেলে চিরজীবনের ঘুমে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করুন। সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই ও পাতারামের বোনেরা, শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই শীতের মাঝেও আমাদেরকে এই প্রোগ্রামে সমবেত হয়ে আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ এই তৌফিক দিয়েছেন তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। কারণ মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দেন তাহলে কখনোই সম্ভব হবে না। সৌভাগ্যবান আপনি যিনি এই তৌফিক লাভ করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার চেয়েও অনেক টাকাওয়ালা মানুষ আছে, আপনার আমার চেয়েও অনেক ক্ষমতাশীল মানুষ আছে, আপনার আমার চেয়েও অনেক সুস্থ মানুষ আছে, আপনার আমার চেয়েও অনেক প্রভাবশালী মানুষ আছে। কিন্তু হয়তো আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস শোনার তার সৌভাগ্য হয়নি। তো যাদের হয়েছে সত্যিই সৌভাগ্যবান। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসলে সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। সব কিছুর মালিক, আমরা কিছুরই মালিক নই, যার প্রমাণ আমরা বহুভাবে পাচ্ছি। কিছুদিন আগে আমরা দেখলাম যিনি দেশের সবচেয়ে ক্ষমতার মানুষ, তিনি আজকে নিজের ঘরেও থাকার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করা উচিত। আমরা যখন কিছু পেয়ে যাই সব ভুলে যাই, ঠিক কিনা? সব ভুলে যাই। কিন্তু আমার অবস্থাও যে সেই রকম হতে পারে এটি আমার আর মনে রাখি না। করোনা, কত কি আমাদের করুণা ছিল, করোনার সময় কত করুণা ছিল। কিন্তু করোনা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তুলে নিয়েছেন। আমরা এখন খুব সাহসী হয়ে গেছি, তাই না? এখন খুব সাহসী হয়ে গেছি, কোনো ভয় নেই। কয়েকদিন আগেই একটা ঝাঁকুনি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকেও দিলেন। জানি না এই ব্রাহ্মণবাড়িয়া তো অনেক ধনী ধনী মানুষ আছে, এদিকে তো ঝাঁকুনি আসে নাই, ছিল। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই ঝাঁকুনি পেয়েই স্মরণ হয় যে আসলে আমার তো কিছুই না, কিছুই নাই। কত শক্তিশালী ঘর বানাবো, এই ঘরেই আবার আমার মাথায় পড়ে শেষ করবে আমাকে। হ্যাঁ, কি ঠিক না? যত মজবুত শক্তিশালী ঘর বানাই, এই ঘরেই আবার আমার মাথায় পড়ে আমারে শেষ। কোথায় আপনি জানেন?
মুক্তি একমাত্র কার কাছে? শান্তি একমাত্র কার কাছে? নিরাপদ একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি আমাকে নিরাপত্তা দেন, গাছতলাও আমার নিরাপদ হতে পারে। আর যদি আল্লাহ আমাকে নিরাপদ না দেন, তাহলে 10 তলাও আমার নিরাপদ নয়। প্রিয় ভাইরা, সুতরাং প্রশংসা সেই আল্লাহ, যেই আল্লাহ এই শীতের মাঝেও আমাদেরকে কষ্ট করে এখানে বসার আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন যেখানে সেখানে, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, বসলে হয়তো একটু ঠান্ডা লাগবে, কিন্তু বসলেই তো ভালো সওয়াব পাওয়া যাবে না, দাঁড়িয়ে থাকলে বেশি সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকে হয়তো বেমানান দেখা যায়। একটু কষ্ট করে, জায়গা আছে আমাদের, বসুন। খুব লম্বা সময় আমরা নেব না, কিছুক্ষণ আলোচনার পরে সবাই একসাথে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে যে যুব সমাজ যারা আজকে এই সুন্দর আয়োজন করেছে, কৃতজ্ঞতা জানাই যুবকদেরকে। যুবকেরা যখন গান বাজনা নিয়ে ব্যস্ত, বাউল ফকিরের পিছনে ছোটাছুটি করে, সেই সময়ে যেই যুবকেরা এই কোরআন সুন্নাহর পথে নিজেরা চলতে চায়, মানুষকে আহ্বান জানায়, তাদেরকে কৃতজ্ঞতা জানাবো না? অবশ্যই কৃতজ্ঞতা জানাই তাদেরকে, এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনে বারাকা দান করুন, তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দান করুন, এবং এই দিনই কাজে তাদেরকে আরো বেশি ভূমিকা রাখার তৌফিক দান করুন। আর আমরাও যেন তাদের সহযোগিতা দিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, অনেক সময় মনে হয় যে অমুক মাহফিলে কত মানুষ, আর এই মাহফিলে মানুষ কম। মনে একটা দুর্বলতা এসে যায়, একটা মনে যেন নিজেকে ছোট ছোট মনে হয়। মনে রাখবেন, বেশি মানুষ হওয়াটা সত্যের মাপকাঠি নয়। যদি কেউ আসে একটু নাচ গান শোনায়, দেখবেন কি মাহফিলের নামে যদি গান শুরু করে দেয়, সেখানে মানুষের অভাব হবে না, আরো বহু পাওয়া যাবে। কিন্তু বেশি হলেই এটি কি সঠিক, এটা মনে করার সুযোগ নেই। যেমন ছোট্ট একটি উদাহরণ দিই, আমাদের সমাজে বলতে শুধু এই আপনাদের গ্রামের কথা বলছি না, গোটা বাংলাদেশের কথাই বলছি। নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? যদি বেশি হলেই ভালো হয়, তাহলে কি বেনামাজিটাই ভালো? হ্যাঁ, তা তো হতে পারে না। এই জন্য সংখ্যায় ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নেই। সংখ্যায় কখনো ধোঁকা খাবো না। আমরা নির্ভেজাল যেটা সঠিক, যেটা সেটাকেই আমরা সঠিক মনে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই 1400 বছর পূর্বে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। তিনিও বলেছেন, জেনে রাখো, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কত দলে? 73। সবগুলি যাবে কোথায়? জান্নাতে? না। হ্যাঁ, সবগুলি যাবে জাহান্নামে। কয়টি ব্যতীত? একটি ব্যতীত। এই একটি যাবে কোথায়? এর মানে ভালোর পরিমাণ কি বেশি না কম? ভালো সবসময় কম, ভালো সবসময় কম। বাজারে যান, কিছু কিনতে গেলেন, ভেজাল বেশি না নির্ভেজাল বেশি? ভেজালই বেশি। এই জন্য বেশি মানেই হলো কি? ভেজাল। বেশি মানে ভেজাল, আর কম হলোই নির্ভেজাল, হলেই কম। অতএব কম দেখে কোনো হীনমন্যতা ভাবার সুযোগ নেই। একজন হলেই আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। 1000 জনের প্রয়োজন নেই, একজনও যদি হয়, সেই যদি জান্নাতে যায়, আলহামদুলিল্লাহ, এটাই হলো সফল। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহ আমাদেরকে সেই সাহস দান করুন। প্রিয় ভাইরা আমার, আমাকে একটি বিষয় উল্লেখ করে দিয়েছেন, সেই বিষয়কে সামনে রেখে কথা বলার জন্য অনুরোধ জানিয়েছেন। বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা ও জান্নাত লাভের উপায়। জাহান্নামের ভয়াবহতা ও জান্নাত লাভের উপায়।
আগে জাহান্নাম চান না আগে জান্নাত চান? আর একটু জোরে বলেন। জান্নাত। তাহলে আগে জান্নাত দিয়ে শুরু করি, তারপর জাহান্নাম। সময় হলে জাহান্নাম, না হলে আগে জান্নাত দিয়ে শুরু করি। আমাদের জান্নাত পাইলে আর কিছু দরকার নাই, যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন। আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিন। প্রিয় ভাইরা আমার, দুটি আয়াত পেশ করেছি। একটি হলো সূরা নিসা 69 নম্বর আয়াত, আরেকটি হলো সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত। দুই আয়াতেই জান্নাতের বিশাল সুসংবাদ দেওয়া হয়েছে। এক আয়াতে সুসংবাদ হলো শুধু জান্নাত নয়, নবী রাসূলগণ যেই জান্নাতে স্থান লাভ করবেন তাদের সাথে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরেক আয়াতের সুসংবাদ হলো শুধু জান্নাত আখিরাতে নয়, দুনিয়ার জীবনেই আপনি জান্নাত নিশ্চিত করে আখিরাতে যাবেন। সুবহানাল্লাহ। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, শুনবেন ইনশাআল্লাহ। খালি শুনলে হবে না, কি করতে হবে? আমল করতে হবে। শুনি তো সব সময়, যদি কাজে না লাগে আর কাজে না লাগাই তাহলে কোনো উপকারে হবে না, বরং উল্টা হইতে পারে। কি হইতে পারে? আল্লাহ প্রশ্ন করবেন, তুমি যদি না জানতা আলাদা জিনিস ছিল, তুমি তো জেনেছো, এখন মানো নাই কেন? ঠিক কিনা? তাহলে এই জন্য মানার চিন্তাটা সবসময় কমপক্ষে রাখতে হবে। আল্লাহ আমাদের সহজ করে দিন। ফিরে আসি প্রথম সূরা নিসা 69 নম্বর আয়াত, সংক্ষিপ্ত ভাবেই জানার চেষ্টা করব। আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ, যে আনুগত্য করে কার? আল্লাহ। ইবাদত করে কার? আল্লাহ। মেনে চলে কাকে? আল্লাহ। সেজদা দেবে কার জন্য? আল্লাহর জন্য। মাঝে মাঝে পীর সাহেবদের জন্য দেওয়া যায় আছে, বাবা মায়ের জন্য তো দিতেই পারে। শ্বশুর শাশুড়ি হলে তো ছেড়ে দেওয়া যাবে না, হ্যাঁ। তবে বুজুর্গের কবর হইলে তো অসুবিধা নাই, আর গাউস কুতুবের মাজার হইলে তো সমস্যা নাই। হ্যাঁ, সেজদা একমাত্র কার জন্য? আল্লাহ। মানুষের জীবনের সকল ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। এটি মনে রাখতে হবে। মানুষের জীবনের সকল ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন, যার মাঝে দুটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। কয়টি? দুটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, দুটি গুণ পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শুধু জান্নাত নয়, বরং নবী, রাসূল, সিদ্দিক, শহীদ তাদের সাথে একত্রে জান্নাতে স্থান দান করবেন। সুবহানাল্লাহ, কি বিশাল সৌভাগ্যের বিষয়। আল্লাহ বলেন, ওয়ামান ইউতি'িল্লাহ, যে আল্লাহর আনুগত্য করে, ওয়ার রাসূল, এবং অনুসরণ করে কার? রাসূলের। মনে রাখবেন, কয়জন মানুষ? ব্যক্তি কয়জন? দুইজন। একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন আল্লাহর প্রিয় রাসূল। দুজনের জন্য কি ইবাদত করব? না, ইবাদত করব কয়জনের? একজনের। আর অনুসরণ করব কয়জনকে? আরেকজনকে। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে আমাদের কাছে প্রেরণ করেছেন। সুতরাং রাসূলের শিক্ষা নিয়ে, রাসূলের অনুসরণ করেই কার ইবাদত করতে হবে? আল্লাহ করতে হবে। এই দুটি বৈশিষ্ট্য। প্রথম হলো ইবাদত কার? একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ঘোষণা দাও তুমি, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, এমন কি মাহইয়ায়া ওয়া মামাতি, আমার গোটা জীবন, আমার মরণ, সবকিছু কার জন্য? আল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের যিনি স্রষ্টা, গোটা বিশ্ব জগতের যিনি একক মালিক, গোটা বিশ্ব জগতের যিনি সব ক্ষমতার অধিকারী, সেই আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন আল্লাহ তিনি? লা শারীকা লাহু, যেই আল্লাহর কোন দিক থেকে কোন রকমের শরীক নাই, কোন দিক থেকে কোন রকমের শরীক নেই। এজন্য মনে রাখতে হবে, আল্লাহর ইবাদত করা মানে হলো আল্লাহর তাওহীদ ও একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকা, সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া। কি থেকে মুক্ত হওয়া? সকল প্রকার শিরক। পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, সবচেয়ে জঘন্য অপরাধ নাম কি? শিরক। একজন মানুষ বহু ইবাদত করতে করতে জান্নাতের খুব সন্নিকটে পৌঁছে যায়, মনে হয় সে জান্নাতি হয়ে গেছে, জান্নাতে চলে যাবে, কিন্তু এমনই মুহূর্তে যদি সে শিরকে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ বলছেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। إنه من يشرك بالله, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, فقد حرم الله عليه الجنة, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ومأواه النار, তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে। সুতরাং ইবাদত হলো একমাত্র কার? আল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ ইমাম, তিনি কিভাবে মানুষকে কত সুন্দরভাবে এই তাওহীদের দাওয়াত দিতেন, শিরক মুক্ত হওয়ার দাওয়াত দিতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ ইমাম, ইসলামপন্থী মানুষ। তিনি তার যুগে একদিন তিনি নাস্তিকদের সম্মুখীন হলেন। এই তোমরা কথা বলো কেন এখানে? নাস্তিকদের সম্মুখীন হলেন। কি সম্মুখীন হলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চলছেন রাস্তায়, হঠাৎ কয়েকজন মানুষের একটা দল এসে ইমাম আবু হানিফাকে আটক করলেন। কারণ তিনি হলেন ইসলামপন্থী আর তারা হলো ইসলাম বিরোধী। আটক করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা থামাতে চাইলেন যে কেন আপনি আল্লাহর কথা বলেন, এক আল্লাহকেই মানতে হবে, এই কথা আপনি কেন বলেন? আমরা যার যেমন ইচ্ছা তেমন খুশি চলবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বুঝলেন এরা তো হলো এমন মানুষ, এদেরকে কোরআন হাদিসের দলিল শোনালে হবে না। এরা তো কোরআন হাদিসেই মানে না, আর কোরআন হাদিসের দলিল শোনায় কি লাভ? এদেরকে বোঝাতে হবে ওদের যুক্তি দিয়ে। কি যুক্তি দিয়ে বোঝাবো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আচ্ছা বলো, একজন মানুষ এসে আমাকে একটা সংবাদ দিল। কি সংবাদ? যে এই পাশে বড় নদী, নদীতে প্রচন্ড স্রোত, এই স্রোতে একটা নৌকা মাল ভরা, মাল সামানায় ভরা নৌকা, মাঝিও নাই, এমনি এমনি নৌকাটা স্রোতের বিপরীত দিক চলে যাচ্ছে। এই সংবাদটা তোমরা কি বিশ্বাস করো? কেউ করবে নাকি এটা বিশ্বাস? অসম্ভব বিষয়। এক হলো নদীতে স্রোত,
দ্বিতীয় হলো নৌকা উল্টা, তৃতীয় হলো নৌকা মাল সামানায় ভরা, চতুর্থ হলো কোনো ড্রাইভারও নাই। তাহলে কেমন হইতে পারে এটা? তারা বললো যে না, যেই সংবাদ দুঃখ এই সংবাদ সঠিক নয়। ইমাম আবু হানিফা তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বললেন না, এই সংবাদ বিশ্বাস করা যায় না। তাহলে কি? এই বাচ্চারা এখানে চিল্লায় কেন? এখানে কেউ স্বেচ্ছাসেবক আছেন? বাচ্চাদেরকে ধরে নিয়ে আসেন একটু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তাদেরকে বললেন যে বিশ্বাস যদি না করো তাহলে আমাকে বলো তো, এই যে গোটা বিশ্ব প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে গিয়ে অস্ত যায়, এইভাবে এত নিপুণ ভাবে নিখুঁত ভাবে সবকিছু বিশ্বটা চলছে, তাহলে এটা কি কোনো পরিচালক ছাড়া চলতে পারে? তারা বলছেন যে না, একটা নৌকা যেহেতু মাঝি ছাড়া চলতে পারে না, তাহলে এত বড় বিশ্ব পরিচালক ছাড়া চলতে পারে, এটা হতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা কি জানো তাহলে এই গোটা বিশ্বের পরিচালক কে? সুবহানাল্লাহ। বললেন যে তিনি হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর। এই গোটা বিশ্বের পরিচালক হলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি একদিকে সূর্য উঠান আর একদিকে সূর্য ডোবান। এই কয়েকদিন ধরে আমরা ঠান্ডায় কষ্ট পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠান্ডা দূর করতে সময় লাগে না। আমরা একটা ঘর ঠান্ডা দূর করার জন্য হিটার জ্বালাই, কত কিছু ব্যবহার করি, একটা ঘরও ঠান্ডা দূর করতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন ঠান্ডা দূর হয়ে যাও, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী থেকে মুহূর্তেও গোটা পৃথিবীতে কোনো ঠান্ডা খুঁজে পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ওই নাস্তিক দল তারা আত্মসমর্পণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। তারা আত্মসমর্পণ করলো যে আসলে আমরা ভুল বুঝেছিলাম, আমরা ইমাম আবু হানিফাকে ভুল বুঝতেছিলাম। তিনি যে আল্লাহর দিকে ডাকে, যেই আল্লাহর ইবাদত করতে বলে, যেই আল্লাহর সাথে শিরক মুক্ত হতে বলে, আমরা তো বুঝিনি। আজকে আমরা বুঝলাম। তারা আত্মসমর্পণ করে তারা এই তাওহীদের সুন্নাত, তাওহীদের পথে, শিরক মুক্তের পথে ফিরে আসলো। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঠিক একই ভাবে যদি ছোট্ট একটা উদাহরণ দিই আমরা, আচ্ছা বলেন তো, ফকির মানুষ ভিক্ষা করে কার কাছে? ফকির ভিক্ষা করে কার কাছে? ফকিরের কাছে না ধনীর কাছে? ফকির ভিক্ষা করে ধনীর কাছে। কারণ দেওয়ার মালিক তো হলো কে? মানে দেওয়ার ক্ষমতা আছে ধনী, ফকিরের তো দেওয়ার ক্ষমতা নাই। তো এক ফকির কি আরেক ফকিরের কাছে চাইতে পারে? এখন বুঝেন, এক ফকির আরেক ফকিরের কাছে চাইতে পারে না। আচ্ছা, গোটা বিশ্বে একমাত্র ধনী কে? আল্লাহ। আর বাকি সবাই কি? ফকির। সবাই হলাম আমরা কি? ফকির। সবাই আমরা ফকির। কেউ যদি প্রেসিডেন্ট হয় সেও ফকির, কেউ যদি প্রধানমন্ত্রী হয় সেও ফকির। আর একমাত্র ধনী হলেন কে? আল্লাহ। লিল্লাহি তাকবীর। একমাত্র ধনী হলেন, একমাত্র ক্ষমতাশীল হলেন, একমাত্র সবকিছুর মালিক হলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কেউ কোনো কিছুর মালিক নয়। আচ্ছা বলেন তো, আমাদের নবী রাসূল যে এত মর্যাদার ছিলেন, তিনি কি মালিক ছিলেন অনেক কিছু? সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দিচ্ছেন দেখুন, আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাযিল করলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون।
আল্লাহ বলছেন, হে নবী, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও। কি জানিয়ে দাও? লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। আমি নবী হওয়া সত্ত্বেও, আমি শ্রেষ্ঠ রাসূল হওয়া সত্ত্বেও আমি আমার নিজের জন্য কোনো কল্যাণ অকল্যাণের মালিক নই। একমাত্র মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তাকে দিয়ে যদি আল্লাহ এই ঘোষণা দেওয়ান যে আমি আমার নিজের জন্য কোনো কিছুর মালিক নই, মালিক একমাত্র কে? আল্লাহ। তিনি আমার জন্য যা চান, কল্যাণ চাইলে কল্যাণ হয়, অকল্যাণ চাইলে অকল্যাণ হয়। তাহলে নবীর মতো ব্যক্তির যদি এই অবস্থা হয়, তাহলে অন্য কোন বুজুর্গ কি অনেক কিছুর মালিক হইতে পারে? কোন মৃত ব্যক্তি কি হইতে পারে? জীবদ্দশায় যেখানে নয়, মৃত্যুর পরে তো আরো সম্ভব নয়। এই জন্য সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সব কিছু চাইতে হবে আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। হে প্রিয় বৎস, আসো, আমি তোমাকে কতগুলি নীতি বাক্য শিক্ষা দেব। কি? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাইবে, চাইবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কোনো সাহায্য চাইবে, চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আর যখন সন্তান চাইতে হবে, তখন চাইতে হবে আল্লাহর কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ কিছু দেওয়ার মালিক নয়। মালিক হলে কে করতেন? একমাত্র আল্লাহ। এই যারা দিতে চায়, এদের অবস্থাটা কি জানেন? ওই রাস্তায় দেখবেন হকার, হকার আছে না, ওষুধ বিক্রি করে, কাশের ট্যাবলেট বিক্রি করে। বলে আপনি যদি একবার খান, আপনার 6 মাসেও কোনো কাশ হবে না। এটা বলে, আর একটু পরে নিজে খুব শুরু করে কাশে। তাহলে এখন দেখেন, ও ট্যাবলেট দিয়ে যদি কাশ যাইতো, তাহলে তো নিজের কাশটাই আগে যাইতো। এই সব মানুষ যারা এগুলি দিতে চায়, এদের অবস্থা হলো এইরকম। এরা যদি কিছু পরিবর্তনের ক্ষমতা রাখতো, তাহলে আগে নিজেরই পরিবর্তন করে নিত। এগুলি শুধু ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই নয়। মালিক একমাত্র কে? আল্লাহ। সুতরাং সেজদা দেব কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। মানত করব কার জন্য? আল্লাহর জন্য। সব একমাত্র আল্লাহর জন্য। এটাই হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। বলো, তুমি এই স্বীকৃতি দাও, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের সব ইবাদত, এমনকি আমার জীবন মরণ, সবটা একমাত্র কার জন্য? সেই আল্লাহর জন্য, যিনি হলেন গোটা বিশ্বের একমাত্র মালিক, একমাত্র মাবুদ, একমাত্র খালিক। আর অন্য কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। যখন আল্লাহ একমাত্র, তখন ইবাদত হবে কয়জনের? এইবার বলেন, ক্ষমতা যদি রাখে একমাত্র একজন, তাহলে ইবাদত হবে একমাত্র একজনের। দিতে পারেই যদি একমাত্র একজন, তাহলে ইবাদত হবে একমাত্র একজনেরই। অন্য কারো কাছে ধর্ণা দেওয়ার সুযোগ নাই। যদি ধর্ণা দেওয়া হয় সেই আল্লাহকে বাদ দিয়ে, তাহলে এর নামেই হবে কি? শিরক। এর নামে হবে কি? শিরক। পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ। যে অপরাধে লিপ্ত হলে মানুষের জীবনের সব গুণাবলী কি হয়ে যায়? সব ভালো কাজগুলি বরবাদ হয়ে যায়। জান্নাতের আশাটা একেবারে হারাম হয়ে যায়। জাহান্নাম একেবারে অপরিহার্য হয়ে যায়। এজন্য আমাদেরকে জান্নাত পেতে হলে কি মুক্ত হতে হবে? শিরক মুক্ত হতে হবে। লক্ষ্য করুন, শুধু জান্নাত নয়, আল্লাহর ক্ষমা পেতে হলে অন্য হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা।
মানুষ তো ভুল করতেই পারে, ঠিক কিনা? ভুল হতেই পারে, মানুষের অসম্ভব নয়। কিন্তু মানুষ যদি শিরকের অপরাধ থেকে বিরত থাকতে পারে, কি অপরাধ থেকে? শিরকের অপরাধ থেকে যদি বিরত থাকতে পারে, আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসো, গোটা পৃথিবীর সমান, শর্ত একটা, লাম তুশরিক বি শাইআ, আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও না। সুসংবাদ হলো কি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, গোটা পৃথিবীর সমান, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং জান্নাত পাওয়ার জন্য শুধু জান্নাত নয়, নবী রাসূলদের সাথে জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে দুটি কাজ করতে হবে। কয়টি কাজ? দুটি কাজ। প্রথম হলো ইবাদত হবে একমাত্র কার? সব হবে একমাত্র আল্লাহর, এবং শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শিরক থেকে যদি বিরত থাকতে পারি, আল্লাহর একত্ববাদ তাওহীদের উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ নিয়ে আখিরাতে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও আমাদের স্পষ্ট করে দিয়েছেন। দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ পাওয়া কি বিষয়, কঠিন বিষয়। আল্লাহু আকবার। আমরা জানি আশারায়ে মুবাশশারা প্রসিদ্ধ কয়জন? 10 জন হলেন জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, সেই প্রসিদ্ধ 10 জন। সেই 10 জনেই কিন্তু সীমাবদ্ধ নয়, আরো বহু সাহাবী আছেন যারাও দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। যেমন উদাহরণস্বরূপ ধরে নেন হাদিস সহিহ বুখারী, এক সাহাবী দূরদেশ থেকে, গ্রাম্য এলাকা থেকে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন, আমাকে এমন কিছু আমলের সংবাদ দিন, এই আমলগুলি যদি আমি করতে পারি তাহলে আমি যেন জান্নাতে যেতে পারি, এমন আমলের সংবাদ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, এটা 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 করো। শোনার পর তিনি যখন চলে যাচ্ছেন, তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যা বলেছেন এর চেয়ে আমি একটু বেশিও করব না, এর চেয়ে একটু কমও করব না। এই বলে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো, কেউ যদি কোনো জান্নাতীকে দেখে আনন্দ লাভ করতে চায় তাহলে যেন এই লোকটার দিকে তাকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে জান্নাতি মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, কেউ যদি কোনো জান্নাতীকে দেখে আনন্দ লাভ করতে চায় তাহলে যেন এই লোকটার দিকে তাকায়। সুবহানাল্লাহ। এর মানে কি? তাহলে এই লোকটাও জান্নাতের সুসংবাদ পেয়েছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী ছিলেন, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি না? তারা সবাই জান্নাতের সুসংবাদ পেয়েছে। ঠিক এখনো সুযোগ রয়েছে, আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে আখিরাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কি সেই সুসংবাদ? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا ولكم في الآخرة سبحان الله الله বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা তাদের জীবনে এই ঘোষণা দিয়েছে, আমাদের রব কে? আল্লাহ। বলেন রব কে? আল্লাহ। আমাদের সব ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের সব দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আমাদের সব কিছু জানেন কে? আল্লাহ। আমাদের সব কিছু দেখেন কে? আল্লাহ। আমাদের সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব
সবকিছু ধ্বংস করতে পারেন কে? সুবহানাল্লাহ। যারা এই ঘোষণা দেয় এর মানে কি? এই ঘোষণা দেয় দ্বিতীয় কারো কাছে মাথা নত করে না। কোন কবরে নয়, কোন মাজারে নয়, কোন পীর গাউস কুতুবের কাছে নয়, কোন বাপদাদার কাছে নয়, কোন গাছ পাতার পাথরের কাছে নয়। শুধু ডাকে একজন কাকে, শুধু বিশ্বাস করে একজন কাকে, শুধু স্মরণ করে একজন কাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। গোটা জীবন ওই ঈমানের উপরেই থাকে, ওই ঈমান থেকে তার পরিবর্তন হয় না। গোটা জীবন ওই ঈমানের উপরে অবিচল থাকে, ভিন্ন আর কোনো চিন্তা নেই। শিরক নয়, বিদআত নয়, ওই তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকে, ওই তাওহীদের উপরেই প্রতিষ্ঠিত থাকে। এমনকি মুমূর্ষ অবস্থায় মৃত্যু মুহূর্তে পৌঁছে যায়। আলাইকুম আসসালাম। এমনকি মৃত্যু মুহূর্তে পৌঁছে যায়, এমনকি মৃত্যু মুহূর্তে পৌঁছে যায়। তাহলে খেয়াল করবেন, গোটা জীবনটা কিসের উপরে ছিল? কার প্রতি বিশ্বাস, কার প্রতি আস্থা? আল্লাহর প্রতি। এই অবস্থায় মৃত্যু মুহূর্তে পৌঁছে যায় যখন, কখনো শিরকে লিপ্ত হয় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। বিশেষ ফেরেশতারা এসে এই জীবনের শেষ মুহূর্তে সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু, তোমরা গোটা জীবন আল্লাহর পথে ছিলে, গোটা জীবন তাওহীদের পথে ছিলে, গোটা জীবন শিরক মুক্ত ছিলে। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয়ের কারণ নেই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওই জান্নাতের তোমরা সুসংবাদ লাভ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ। আবার ফেরেশতারা বলবেন, জেনে রাখো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের দুনিয়ার জীবনে বন্ধু হিসাবে সব সময় সাথে ছিলাম। মনে করো না আমরা দূরে সরে যাব, আমরা ওয়ালাকুম ফিল আখিরাহ, তোমাদের সাথে আখিরাতেও আমরা সাথে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জান্নাতের সুসংবাদ। কোন জান্নাত? মা তাস্তাহি আনফুস ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাত, যেই জান্নাতে মনটা শুধু চাইতে হবে, আসতে দেরি নাই। সুবহানাল্লাহ, চাইতে দেরি, আসতে দেরি নয়, খালি চাইতে হবে, মনটা চাইতে হবে। চাওয়ার সাথে সাথে প্রস্তুত হয়ে যাবে, যা তোমরা চাইবে তাই দিবে। কেন? নুজুলাম মিন গফুরির রহিম, কার পক্ষ থেকে মেহমানদারি? সেই দয়াময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর চেয়ে আর কি সুসংবাদ হতে পারে? দুনিয়ার জীবনে আপনাকে অগণিত অসংখ্য সম্পদের যদি মালিক বানিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় জাহান্নাম ছাড়া উপায় নাই, শান্তি আছে? কোনো শান্তির সুযোগ নেই। কিন্তু দুনিয়ায় যদি আপনার কিছুই না থাকে, গাছতলায় আপনার ঠিকানা, সারাদিন খাওয়া আপনার কাছে নেই, একবার পান আর একবার পান না, কিন্তু যদি সুসংবাদ হয়, দুনিয়াতেই তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, সুবহানাল্লাহ, এর চেয়ে আর শান্তির কিছু হতে পারে না। প্রিয় ভাইরা আমার, একটু গভীরে আসি। তাহলে প্রথমেই আমরা মনে রাখতে হবে, গোটা জীবনটাই তাওহীদের পথে থাকতে হবে। কিসের পথে? তাওহীদের পথে থাকতে হবে। তাহলে জান্নাত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। গোটা জীবনটাই শিরক মুক্ত থাকতে হবে। কি থাকতে হবে? শিরক মুক্ত হতে হবে, তাহলে জান্নাত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন ভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যেমন ধরে নেন, একটা হাদিসে, হাদিস সহিহ, কিভাবে জান্নাতের সুসংবাদ দিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম, মান তারাকাল মিরাআ, যে ব্যক্তি মানুষের পরস্পরের ঝগড়া বিবাদ কখনো পছন্দ করে না, ঝগড়া থেকে দূরে থাকতে চায়, সব সময় ঝগড়া থেকে দূরে থাকতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো ওয়া ইন কানা মুহিক্কা, ঝগড়া করাটা, তর্ক করাটা যদি তার রাইটও হয়ে থাকে, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তর্ক ঝগড়া বিবাদ এটাকে বর্জন করে বাদ দেয়, কখনো ঝগড়ায় লিপ্ত না হয়, আমি নবী বলছি তার জন্য আমি জান্নাতের কিনারায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় আস-সাদিকু ওয়াল মাসদুক, তিনি নিজে হলেন সত্যবাদী, যা বলেন সবটাই হলো শতভাগ সত্য, কোনো নিশ্চিত কোনো সন্দেহের সুযোগ নেই। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জেনে রাখো যদি তোমরা তর্ক ঝগড়া বিবাদ এগুলিকে বর্জন করতে পারো, রাইট হলেও যদি সেগুলিকে বর্জন করো, আমি নবী তোমার জন্য সেই জান্নাতের কিনারায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনে রাখবেন, দুনিয়াটাকে আমরা এত বড় মনে করি, মা বোনেরা একটা মরিচের জন্য ঝগড়া শুরু করে দেয়, ঠিক কিনা? একজনের মুরগি আরেকজনের বাড়িতে গেলে একেবারে চুল ধরে টানাটানি শুরু হয়ে যায়। আল্লাহকে ভয় করুন। কতদিন দুনিয়ায় ওই সবচেয়ে বড় চেয়ারে থেকেও তো আজকে ঘরে থাকার সুযোগ নাই, ঠিক কিনা? আর আপনি একটা মরিচ নিয়ে এত চিল্লান কেন? একটা মুরগি নিয়ে চিল্লান কেন? একটা এই সমস্ত ছোট্ট একটা জিনিসের নিয়ে এত তর্ক কেন, এত ঝগড়া কেন? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে খুশি করার চেষ্টা করুন, আর সেই আল্লাহর সন্তুষ্টির জন্য ঝগড়া তর্ক সারা জীবনে বন্ধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে আপনার কোনো অট্টালিকা না থাকলেও নিশ্চিত জান্নাতে আপনার জন্য অট্টালিকা থাকবে ইনশাআল্লাহ। ঝগড়া এমন ঝগড়া পাড়া প্রতিবেশীর সাথে তো আছেই, এমনকি স্বামী স্ত্রীর সাথেও ঝগড়া। এটি শুধু মা বোনদের কথা বলছি না, আমাদেরও কথা বলছি। আমাদের পাওয়ার এত বেশি, পুরুষ হয়ে গেছি, স্বামী হয়ে গেছি, মানে কি স্ত্রীর সবসময় খালি ধমক দিয়েই ছোট করে রাখতে হবে। হ্যাঁ, যদি একটু হক কথাও বলতে চায় তবু উল্টা তারে ধমক, আর যদি বেশি বলতে চায় তাহলে একেবারে খতম। কি খতম? 1 তালাক 2 তালাক 22 তালাক শেষ। হ্যাঁ, আল্লাহু আকবার। 20 বছর 25 বছর সংসার করে আসলো, এখন একটা কথায় কি সব শেষ। এজন্য সব সময় মনে রাখতে হবে, ঝগড়া মানুষের এটি স্বভাব লাগতেই পারে, ঝগড়া মানুষের স্বভাব লাগতেই পারে। লাগলে কি করতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, 2 দিক থেকে চিকিৎসা দিয়েছেন। একদিকে সুসংবাদ দিলেন, তুমি যদি এই ঝগড়াটাকে বন্ধ করতে পারো, লিপ্ত না হও এই তর্কে, তাহলে তোমার জন্য জান্নাতের কিনারায় অট্টালিকা দায়িত্ব নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরদিকে কিছু নিয়ম দিয়ে দিলেন, বললেন, জেনে রাখো আমি এমন একটি বাক্য জানি, যদি কেউ ওই বাক্যটি পাঠ করে তাহলে তার সব ঠান্ডা হয়ে যাবে। কি বাক্য? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষ যখন রেগে যায় তখন শয়তান এসে ইনজেকশন দেয়। হ্যাঁ, একেবারে হাই পাওয়ারের ইনজেকশন দেয়। তোমার কি আর রাগ বাকি নাই? ওটাও দেখাও। হ্যাঁ, তোমার কি গায়ে শক্তি নাই? ওটাও দেখাও। তোমার মুখে কি কথা নাই? যত পারো গালি দিয়ে দাও। শয়তান সেই উস্কাতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিলেন, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই শয়তান তোমাকে উস্কাচ্ছে ওটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ। বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া যদি হয়, মানুষ হতেই পারে, অসম্ভব নয়। আর ইবলিসের ষড়যন্ত্র তো আছেই। ইবলিস এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এটি হাদিস সহিহুল বুখারীর হাদিস, ইবলিস লিডার তার সৈন্যবাহিনী নিয়ে বসে হিসাব চাইবে, কে কি করেছো বলো, কে কি করেছো,
কে কত বড় শয়তানি করেছ, আসে বলবে আমি ওই জায়গায় বড় ফিতনা ছড়াইছি, ওই জায়গায় এই সমস্যা সৃষ্টি করছি। ইবলিসের লিডার বলবে মা সানাতা শাই, তুমি তেমন কিছু করো নাই। আরেকজন এসে বলবে আমি কি করেছি, আমি ওই দুইজনের পিছনে ছিলাম। দুইজন মানে কে? স্বামী স্ত্রী। মা তারাকতুহুমা হাত্তা ফাররাকতু বাইনাহুমা, আমি তাদের পিছনে এমন লেগেছিলাম তাদেরকে ছেড়ি নাই যতক্ষণ না তাদের ডিভোর্স না হয়, একেবারে বিচ্ছেদ না ঘটে। এটা ইবলিস, হাদিস সহিহ বুখারী। ইবলিসের হলো এই চ্যালেঞ্জ। যখনই এই ইবলিসের এই বাহিনী এই কথা বলবে, ওই লিডার এসে তাকে আলিঙ্গন করবে, বুকে জড়িয়ে ধরবে, বলবে তুমি বড় কাজ করেছো। আল্লাহু আকবার। দেখুন কোন দিকে চলে যায়। সুবহানাল্লাহ। এর সহজ চিকিৎসা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন যদি তুমি আল্লাহকে ভয় করে এই ঝগড়াটাকে বন্ধ করো, তোমার জন্য দুনিয়ার জীবনটা তো ভালো হবেই, সংসারটাও টিকে যাবে, সবকিছুই ঠিক থাকবে, উপরন্ত তোমার জন্য জান্নাতের কিনারায় আমি একটা অট্টালিকার দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই রাসূলের শিক্ষা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় তিনি বললেন জেনে রাখো মান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, মানুষ সামান্য স্বার্থের জন্য সত্য মিথ্যার পার্থক্য ভুলে যায়, মিথ্যার আশ্রয় নেয়। বিশেষ করে মনে কিছু নেবেন না, দোকানদার কেউ থাকলে, ব্যবসায়ী মানুষ থাকলে কয়েক টাকা লাভের জন্যই চাই না স্টিকার তোলায় দিয়ে জাপানি লাগাই দিলাম নাকি, কি বললাম এটা মেড ইন জাপান, মেড ইন জাপান। একেবারে কিসের এটা? কি সত্যের আশ্রয় না মিথ্যার আশ্রয়? মিথ্যার আশ্রয়। এই ধরনের মিথ্যা শুধু স্টিকার চেঞ্জ না, কাস্টমারকে আরো খুশি করার জন্য বলি ভাই আল্লাহর কসম করে বলছি এটা একেবারে জাপান থেকে এসেছে, আল্লাহর কসম। আল্লাহু আকবার। একটু ভয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মিথ্যা কসম করে বেচাকেনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত থেকে একেবারে বঞ্চিত করবে। তার ব্যবসা দিনে দিনে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি মিথ্যা বর্জন করবে, যদিও রসিকতার ছলেও হয়, মিথ্যা কখনো বলবে না, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানে আমি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব, সুবহানাল্লাহ। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করি, মিথ্যা বর্জন করি। মিথ্যা তো বহু ধরনের হয়। আলেম ওলামারাও খালি সত্যই কথা বলে, তারা কখনো মিথ্যা বলে না, ঠিক না? আলেম ওলামারাও অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। আপনি গিয়ে বললেন যে ভাই শুনেছি সহিহ বুখারীতে নাকি এইরকম হাদিস আছে, আপনি কি বলবেন এই বিষয়ে? তিনি আপনাকে ডাইরেক্ট না করলেন না, পরোক্ষভাবে মিথ্যার আশ্রয় নিলেন, বলে ও ওই হাদিস ওটা আমাদের মাযহাবে নাই, তাই মানা যাবে না, অন্যভাবে চলে গেলেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনার উচিত ছিল প্রাধান্য দিবেন মাযহাবকে না হাদিসকে, প্রাধান্য দিবেন তরিকাকে না হাদিসকে, প্রাধান্য দিবেন সমাজকে না হাদিসকে, প্রাধান্য দিবেন নিজেকে না হাদিসকে। মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনে রাখো ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউ আল-ইলমা মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দা থেকে কোরআন হাদিসের ইলমটাকে কেড়ে নেবেন না, ছিনিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়ানতাজিউ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, কিন্তু বড় বড় আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে কোরআন হাদিসের ইলম আল্লাহ কি করবেন? তুলে নেবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো আলেম, ইমাম মালিকের মতো আলেম, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতো আলেম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো আলেম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো আলেম, ইমাম মুসলিমের মতো আলেম আর আসার সুযোগ আল্লাহ দিতে পারেন, অসম্ভব কিছুই
নয়, কিন্তু নরমালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। এই বড় বড় আলেম তুলে দেওয়ার মাধ্যমে ইলম তুলে নিয়েছে। হাত্তা লাম ইউবকি আলিমা, পরিস্থিতি এমন আসবে কোন নির্ভরযোগ্য আলেম পাওয়া যাবে না। নির্ভরযোগ্য আলেম না পাওয়া গেলেও মসজিদের মেম্বার কি খালি থাকবে? মসজিদের মেম্বার তো খালি থাকবে না, কাউকে না কাউকে তো আমরা মেম্বারে দাঁড়াই দিবই। ফাত্তাখাযান নাসু রুউসাহুম জুহালা, মানুষেরা তখন যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু চেহারা দেখে একেবারে কি মনে হয় চাঁদের দেশ থেকে আসছে, হ্যাঁ, তাকে ইমাম বানায় নিবে, খতিব বানায় নিবে, লিডার বানায় নিবে, আমির বানায় নিবে। তো যখন একজন মানুষকে খতিব বানায় নিয়েছে, ইমাম বানায় নিয়েছে, মানুষেরা তো তাদের সমাধান তার কাছে চাইবেই, স্বাভাবিক বিষয়। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, মানুষেরা যখন প্রশ্ন করবে তারা তখন কি করবে? আমি এত বড় খতিব, এই এলাকার কেন্দ্রীয় মসজিদের খতিব, আমাকে মানুষ জিজ্ঞাসা করতে এসেছে, আমি যদি বলি জানি না, এটা তো আমার প্রেস্টিজ হ্যাম্পার, তো কি করবো? আমি এটা ফতোয়া দিয়ে দিব। হালাল হলো না হারাম হলো, সঠিক হলো না বেঠিক হলো, কোনো চিন্তা করব না, কারণ আমার ভিতরে কি শূন্য, ইলম নাই, কোরআন হাদিসের নাই। অনেক গান গাইতে পারি আমি, আছে না অনেক বক্তা, হ্যাঁ, গান দিয়ে একেবারে মাহফিল ঘন্টার পর ঘন্টা মজা রাখতেছে, কিন্তু তার মুখ থেকে একটা আল্লাহর বাণী বের হয় না, রাসূলের হাদিস বের হয় না। এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের বৈশিষ্ট্য হলো এইটা। বলুন আলহামদুলিল্লাহ। এরা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, এরা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, গান গজল দিয়ে কথা বলে না, কিসসা কাহিনী দিয়ে কথা বলে না, এরা আল্লাহর কিতাব দিয়ে কথা বলে, আল্লাহর রাসূলের কথা দিয়ে, হাদিস দিয়ে কথা বলে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাইরে যারা কথা বলে আপনার কি বক্তব্য দিবেন? দিলে আসেন, হয় বসবেন, না হয় বিরানি পার্টি হইয়েন না, আমার কথাটা খারাপ নিয়েন না, হয় বসবেন না হলে বিরানি পার্টি হইয়েন না। বসেন, মেহমানদারি সম্মানের সাথে হবে, কি বলেন ঠিক কিনা? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা তো খারাপ দেখা যায়। বাসায় গিয়ে ঘুমান, আরামে ঘুমাবেন, অসুবিধা নেই। প্রিয় ভাইরা আমার, কি বলছিলাম? ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন, প্রশ্ন আসতেই থাকবে, আর বড় মসজিদের খতিব সাহেব, বড় ইমাম সাহেব জবাব দিতেই থাকবে, কিন্তু তার ভিতরে তো কোরআন হাদিস নাই। ভিতরে আছে কিসসা কাহিনী, ভিতরে আছে গান গজল, জাগরণী, হ্যাঁ, কাওয়ালি, এগুলি দিয়ে ভরা। ওইগুলি দিয়ে তো আর ফতোয়া দেওয়া যায় না। ভাববে ফতোয়া যদি আমি না দিই তাহলে তো আমার চাকরিটাও হয়তো কি হইতে পারে। তো যাক, বলো এটা হালাল, এটা হারাম, এটা করো, অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদাল্লু ওয়া আদাল্লু, ফলে তারা ফকিরা, ওই আলেমরাও পথভ্রষ্ট হবে, জনগণকেও পথভ্রষ্ট করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শতভাগ যদি নাও হয়, কিছু কিছু হয়েছে কিনা, আছে না এই অবস্থা? বহু আলিম, মাম্মা, মুফতি, বিশাল টাইটেলের হিসাব নাই। দেখবেন, জিজ্ঞাসা করেন, দেখবেন যে হাদিস থেকে অন্য সাইডে চলে যায়, কোরআন থেকে অন্য সাইডে চলে যায়, করে বাপদাদা বলছে, এটা বাপদাদা করছে, এটা না করলে হয়। মনে রাখবেন, বাপদাদা ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো আল্লাহ যা বলেছেন, দলিল হলো আল্লাহ রাসূল যা বলেছেন। ইসলামের দলিল হলো কোরআন এবং হাদিস। ওই 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতই না সুন্দর বলেছেন। তিনি বলেন, জেনে রাখো, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বির-রাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা মন গড়া কথা বলো না। আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলতে হলে বলতে হবে কোরআন থেকে, বলতে হবে রাসূলের হাদিস থেকে, সুন্নাহ থেকে। এটাই হলো কোরআন সুন্নাহদের কাজ। বলুন আলহামদুলিল্লাহ। মন গড়া কথার সুযোগ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলো না। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ
তোমাদের অপরিহার্য কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। বলুন সুবহানাল্লাহ। 1300 বছর পর ইমাম আবু হানিফা এই কথা বলেছেন। কারণ মান খারাজা আনহা যাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে কোনোদিন হেদায়েতের পথে থাকতে পারে না, সে হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং ফিরে আসি আবার, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মিথ্যাকে বর্জন করে রসিকতার ছলে হলেও আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে আমি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। আবার শেষে বললেন, জেনে রাখো জান্নাতের কিনারায় শুধু নয়, জান্নাতের মাঝখানেও নয়, ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সুউচ্চ জায়গায় আমি সেই বিশাল অট্টালিকার দায়িত্ব নিয়ে নিচ্ছি ওই ব্যক্তির জন্য মান হাসুনা খুলুকুহু, যার আচার আচরণ ব্যবহার চাল চলন সুন্দর হয়ে যাবে, তার জন্য আমি জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে সম্মান মর্যাদা আর কি হতে পারে? আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন, আমরা যেন নিজেদের আচার আচরণকে সুন্দর করে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আচার আচরণ সুন্দর মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না সেই তো সুন্দর মানুষ নাকি? হ্যাঁ, আচার আচরণ সুন্দর মানে প্রথম হলো দিন রাত 24 ঘন্টায় তাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। পূর্বে যারা শুনেছেন শাইখের আলোচনা, খালি সালাত আদায় করলে হবে না, মোরগের ঠকরের মতো ঠকর দিলে হবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী সালাত আদায় হতে হবে। সালাত লাগবে, যখনই আপনি সালাত আদায় করবেন অটোমেটিক আপনার এটা বন্ধ হয়ে যাবে। এটা বুঝেন? কি বুঝলেন? হ্যাঁ, এই ধূমপান, হ্যাঁ, এটা কি ভালো আচরণ? কোরআন সুন্নাহর অসংখ্য দলিল বলে এটা কি নয়, হালাল নয়। কিন্তু আমাদের কিছু আলেম ওলামা তারা জর্দা টর্দা, ওই বাবা অমুক হারামজাদি শাহজাদি আছে না নাকি, হ্যাঁ, তো এগুলি খায়। তো ওনারা তো ছাড়তে পারেন না, ওনাদেরকে জিজ্ঞাসা করলে বলে কি, এটা মাকরু। আচ্ছা, মাকরু মানে কি ভালো কাজ? মাকরু মানেও তো হলো অপছন্দনীয়। মাকরু মানেও আপনি একজন ভালো মানুষ, একজন আলেম মানুষ, একজন মুফতি মানুষ, রাস্তার মানুষেরা অপছন্দনীয় কাজ করতে পারে, আপনার মতো মানুষ তো অপছন্দনীয় কাজ করতে পারে না। আপনার মতো মানুষ তো অপছন্দনীয় জিনিস খেতে পারে না, আপনি খাবেন সবচেয়ে সেরা ভালো জিনিস, ঠিক কিনা? এগুলি সব বর্জন করতে হবে জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকা লাভ করতে হলে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে 5 ওয়াক্ত সালাত নিজেরা আদায় করব। বিশেষ করে নতুন প্রজন্ম নিয়ে তো এখন আরো বড় সমস্যা। কি সমস্যা? নতুন প্রজন্ম পেয়ে গেছে হাতে কি? হ্যাঁ, মোবাইল। মোবাইল মানে যত রকমের খারাপ সব আপনার হাতে চলে এসেছে। মনে রাখবেন, শুধু যত রকমের খারাপ সব আপনার হাতে আসেনি, বরং যত রকমের ভালো সবও আপনার হাতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি খারাপটা থেকে দূরে থাকবেন, ভালোটার সাথে থাকবেন, এতই সহজ। অতীতে কোরআনের একটা আয়াত, একটা শব্দ বের করতে হলে ঘন্টার পর ঘন্টা গোটা কোরআন খুঁজতে হতো। কিন্তু এখন কোরআনের একটা শব্দ যদি খুঁজতে চাই, এই শব্দটা গোটা কোরআনে কতবার এসেছে, 1 মিনিটও লাগবে না। বলুন আলহামদুলিল্লাহ। সেই সুযোগও আছে। আপনি কোরআন প্রিয় মানুষ, কোরআন শুনতে চান, আপনার কাছে সেই কাবার আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহর মতো ব্যক্তি বলেন, সেই সুরাইম সাহেবের মতো ব্যক্তি বলেন, হুযাইফি সাহেবের মতো ব্যক্তি বলেন, মক্কা মদিনার পৃথিবীর সেরা ইমামদের তেলাওয়াত আপনার মোবাইলের ভিতরেই আছে। কিন্তু আফসোস, হতভাগা মানুষ যার আচরণটা ভালো নয়, সে শোয়ার সময় এই অশ্লীল গান বাজনা গুলিও কানের মধ্যে লাগাই দিয়ে শুয়ে থাকে, ঠিক কিনা? আল্লাহকে ভয় করুন। কত মানুষ বিছানায় গেছে, সকালবেলা আর বিছানা থেকে উঠতে
পারেনি। আপনি সকাল রাত্রে শুইতে যাচ্ছেন, ওই শোয়ার সময় এই গান বাজনা নিয়ে আপনি শুইবেন। হতে পারে পরের দিন সকালে আর যদি আপনি উঠতে না পারেন, এটাই যদি জীবনের শেষ বিদায় হয়, হতভাগা আপনি গান বাজনা নিয়ে, অশ্লীল নিয়ে, সেই নোংরা নিয়ে আপনার পৃথিবী থেকে বিদায় হয়েছে। আপনার স্থান তো জান্নাতে আশা করা যায় না। ভয় করুন আল্লাহকে। ও যুবকেরা, ভয় করো। তোমার মতো কত যুবক কত আগে বৃদ্ধ থাকা সত্ত্বেও যুবক বিদায় নিয়ে চলে গেছে। আমাদের এই ছেলে, তরুণ ছেলে হাদি কতই না সুন্দর কথা বলেছে, কতই না সুন্দর কাজ করেছে। কত বৃদ্ধরা এখনো রয়েছে, সেই যুবক চলে গেছে। তুমি কোনদিন চলে যাবা তোমার বাবার আগে? তুমি কোনদিন চলে যাবা তোমার বড় ভাইয়ের আগে? কোনদিন তুমি চলে যাবা তোমার মায়ের আগে? একটু ভয় করো। মনে করো না তুমি যুবক মানে তুমি একেবারেই থাকবা, আরো দীর্ঘদিন সময় পাবা। না, সময় তোমার নাও আসতে পারে। সেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো, ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তোমার সকাল হয়েছে, তুমি অপেক্ষা করো না যে সন্ধ্যা হবে তারপরে তুমি ঘরে ফিরবে। এই অপেক্ষা করো না। রাস্তার দুর্ঘটনায় তুমি হারিয়ে যেতে পারো। তোমার লাশটাও কেউ চিনবে না, তোমার বাড়িতেও কেউ হয়তো খবর দিতে পারবে না, তার আগেই তোমাকে চলে যেতে হতে পারে। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। আর যখন তোমার রাত হয়েছে, তুমি আবার পরের দিন সকাল করবা, এই আশায় তুমি বসে থাকো না। তোমার মতো কত মানুষ ঘুমে গেলে চিরজীবনের ঘুমে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করুন। সুতরাং যুবকেরা, তোমাদের জন্য সুসংবাদ। ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই ভয়ঙ্কর দিনে, যেই বিভীষিকাময় দিনে মানুষ তার শরীরে অপরাধ অনুযায়ী ঘাম ঝরতে থাকবে, এমনকি ঘামে সে সাঁতরাতে থাকবে, ওই বিভীষিকাময় কঠিন দিনে আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মাঝে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী যে তার যৌবন কালটাকে আল্লাহকে ভয় করে অতিবাহিত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যুবকেরা, তোমরা সেই পথে চলবা, এটাই তোমাদের কাছে আশা করি। তাহলে সত্যি তুমি সৌভাগ্যবান দুনিয়াতে, সৌভাগ্যবান তুমি আখিরাতে ইনশাআল্লাহ। এটাই হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুতরাং এই ভয়ঙ্কর বিষয় থেকে আমাদেরকে সবাইকে বিরত থাকতে হবে। আজকে স্বামী স্ত্রীর অবস্থাটাও দাঁড়িয়ে গেছে। স্বামী অফিসে চলে গেছে, স্ত্রীর হাতে সুন্দর ফোন দিয়ে গেছে। স্বামী তো স্বামীর কাজ নিয়ে সারাদিন ব্যস্ত, স্ত্রীর একটা ফোন দিয়ে খোঁজও নিতে পারে না। আর স্ত্রী যখন মোবাইল পেয়ে গেছে, মোবাইলে চলতে 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 অনেকজন যুবকের সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, অনেক যুবকের সাথে দেখা শুধু হয়ে যায় নাই, যুবকের সাথে কথাও পাকাপাকি হয়ে গেছে। দেখা যায় যে স্বামী কিছু বলতে চাইলে এখন স্বামীর প্রতি উল্টা ধমক দিতে দিতে কিছুদিন পর দেখা যায় যে নিজের স্বামী বাচ্চা বাদ দিয়ে ওই মোবাইলে যেই ছেলের সাথে পরিচয় হয় তার সাথে চলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে বলতে চাই, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি চিন্তা করুন। আপনাকে এই মোবাইল, এই ফেসবুক, এই অনলাইন, এই ইন্টারনেট এমন একজন অশ্লীলতার সাথে আপনাকে জড়িয়ে দিল, মনে করলেন সেখানেই শান্তি, সেটাই সুখ। না, সেটা শান্তি সুখ নয়, সেটা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের আযাব। আপনার সমাজের মানুষও আপনাকে ছিছি করবে, গোটা দুনিয়ার মানুষ আপনাকে ছিছি করবে, আর আখিরাত তো সেই আযাব আছেই। এটি যেমন মেয়েদের ক্ষেত্রে, ঠিক তেমনি ভাবে পুরুষদের ক্ষেত্রেও কম নয়। দোকানে বসে আছেন, কাস্টমার আসলে মাল দিচ্ছেন, আবার সুযোগ পেলে ওই টেবিলের নিচে কি মোবাইল চালু করে রেখেছেন, চলছেই আপনার সেই অশ্লীল দৃশ্যগুলি, অশ্লীল মেয়েদের দৃষ্টি। এমনকি আপনার স্ত্রী একজন ভালো স্ত্রী ছিল, যে আল্লাহকে ভয় করে, সালাত আদায় করে, স্বামীর সাথে ভালো আচরণ করে, ছেলেদের সাথে ভালো আচরণ করে, এই মোবাইলের পরিচয়ে এমন একজন নষ্টা মেয়ের সাথে যোগাযোগ হয়ে গেছে, নিজের সেই ভালো ভদ্র ইমানদার ভালো ধার্মিক স্ত্রীকেও আপনি ভুলে গিয়ে তার প্রতি এখন রাগ করে অন্য আচরণ করে তাকে আপনি তালাক দিয়ে ওই নষ্ট মেয়েটার সাথে আপনার জীবন গড়ে তোলার চিন্তা করছেন, ঠিক কিনা? এই ভয়াবহ বিষয় থেকে
স্মরণ করুন, আল্লাহকে ভয় করুন। এজন্য প্রতিদিন কি করতে হবে? আমাদের প্রথম হলো আমাদের আচার আচরণটা ভালো করতে হবে। আচার আচরণ ভালো করার মূল হলো তাকওয়াল্লাহ। কাকে ভয় করে চলতে হবে? দুনিয়ার কেউ না দেখলেও দেখবেন কে? দুনিয়ার কেউ না শুনলেও শুনবেন কে? দুনিয়ার কেউ কিছু করতে না পারলেও করতে পারবেন কে? আল্লাহ। সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহর কাছেই সাহায্য চান, সেই আল্লাহর কাছেই প্রিয় হওয়ার চেষ্টা করুন। তাহলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাসুনা খুলুকু, যেই ব্যক্তির আচার আচরণ স্বভাব চরিত্র সুন্দর হবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সেই আখিরাতে জান্নাতের সুউচ্চ জায়গায় জান্নাতের অট্টালিকার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। খুব দীর্ঘ করতে চাই না, ফিরে আসি। জান্নাতের কথা তো অনেক বড় কথা, জাহান্নামের কথা তো পরেই আছে। আমরা যদি জান্নাতের দিকেই যেতে পারি তাহলে আর জাহান্নামের প্রয়োজন নেই। তবে মনে রাখেন, জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কাজটা হলো, আগেই বলেছি কি, শিরক। কি শিরক? তাওহীদের পথ হলো জান্নাতের পথ, শিরক মুক্ত থাকা হলো জান্নাতের পথ, আর শিরকে লিপ্ত হওয়া হলো সবচেয়ে বড় জাহান্নামের পথ। সকল প্রকার শিরক থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ফিরে আসি ওই আয়াতের অর্থ করে শেষ করব। সূরা নিসা 69 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া মান ইউতি'িল্লাহ, যে সারা জীবনটা কাকে মেনে চলবে? সিজদা কার জন্য দেবে? আনুগত্য স্বীকার কার করবে? এবং সকল প্রকার শিরক থেকে বিরত থাকবে। ওয়ার রাসূল, এবং সকল ইবাদত করবে কাকে অনুসরণ করে? রাসূলকে। আমাদের মডেল কে? আমাদের মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শে রয়েছে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাই আল্লাহর তাওহীদ যেমন আঁকড়ে ধরতে হবে, তেমনি ভাবে সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। কি আঁকড়ে ধরতে হবে? সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। সুন্নাহ আঁকড়ে ধরা, সুন্নাত হলো জান্নাতের পথ। সুন্নাহর বিপরীতটা হলো কি? বিদআত। বিদআত হলো কিসের পথ? জাহান্নামের পথ। তাওহীদ হলো জান্নাতের পথ, শিরক হলো জাহান্নামের পথ। সুন্নাহ হলো জান্নাতের পথ, বিদআত হলো জাহান্নামের পথ। অতএব একই ভাবে চলে আসছে। আল্লাহ বলছেন, যার মাঝে এই দুটি গুণ পাওয়া যাবে, সে আল্লাহকেও মেনে চলে, শিরক থেকে মুক্ত থাকে, রাসূলকেও অনুসরণ করে, বিদআত থেকে মুক্ত থাকে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাদের স্থান হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই সব নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সেই নবীগণ যেই জান্নাতে, সিদ্দিকগণ যেই জান্নাতে, সালেহ শহীদগণ যেই জান্নাতে, সালেহ নেককারগণ যেই জান্নাতে, আপনিও ওই জান্নাতে একই সাথে স্থান লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য এটি সহজ করে দিন। আল্লাহ আমাদের জন্য এটি কবুল করে নিন। আজকে এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যুবকদের উদ্যোগে যে সুন্দর আয়োজন, আমরা আবারও সবাইকে সেই যুবকদেরকে ধন্যবাদ জানাই। সেই যুবকদের জন্য আশা করি তোমরা সেই যুবক, যে যুবকের স্থান হবে আল্লাহর আরশের ছায়াতলে ইনশাআল্লাহ। তোমাদেরকে থাকতে হবে তাওহীদের পথে, মুক্ত হতে হবে শিরক থেকে, থাকতে হবে সুন্নাহর পথে, মুক্ত হতে হবে বিদআত থেকে। তাহলেই তোমরা সেই আরশের ছায়াতলে স্থান লাভ করবে ইনশাআল্লাহ।